কেউ কাউকে হয়রানি করবার জন্য মিথ্যা মামলা করেছে, তাহলে আমাদের দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করব। সারা বাংলাদেশে এই ক্রসফায়ারের মতো অমানবিক কর্মকাণ্ড তৎকালীন সময়ে সরকার তারা করেছে, এবং এইটা আমাদের যে মানবতা বিরোধী অপরাধ আইনের 3(2) যেটাতে আছে আমাদের যে সিস্টেমেটিক ক্রাইম অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের কথা যেটা আইনে বলেছে, এই টোটাল যে ক্রসফায়ারে সারা বাংলাদেশে যা হত্যাকাণ্ডগুলো হয়েছে এই সবগুলোই কিন্তু দেখবেন আপনার সিস্টেমেটিক অথবা ওয়াইড স্প্রেড অ্যাটাকের আওতাভুক্ত। এটা একটা মেটিকুলাস ডিজাইন বা কমন ডিজাইনে তারা প্রত্যেক জায়গায় যাদেরকে তারা টার্গেট করেছে, যারাই সেই সরকারের মতের সাথে অমিল হয়েছে বা স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতের অমিল হয়েছে, তারাই পুলিশকে ব্যবহার করেছে, পুলিশ আবার তাদের সাথে সহযোগী হয়েছে, এবং তারা তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, অস্ত্র উদ্ধারের নাটক করেছে, সেখানে তাদেরকে ক্রসফায়ার করে একটা মিথ্যা স্টোরি তারা জাতির সামনে বলেছে। এবং একইভাবে দেখবেন যে প্রত্যেকটা ক্রসফায়ারের একই রকম স্টোরি তারা আমাদের সামনে উপস্থাপন করেছে বারবার। তো সেই কারণে এটা অবশ্যই সিস্টেমেটিক ক্রাইম এবং একটা ওয়াইড স্প্রেড অ্যাটাক, এবং এটা আমাদের মানবতা বিরোধী অপরাধের 3(2) আওতাভুক্ত অপরাধ। আমরা চেষ্টা করছি যে সারা বাংলাদেশ, ইতিমধ্যে আমাদের তদন্ত সংস্থাকে আমরা নির্দেশনা দিয়েছি যে সারা বাংলাদেশে কতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, যতগুলো ক্রসফায়ারের ঘটনা ঘটেছে আমরা তার একটা পরিসংখ্যান নিচ্ছি, সবগুলো কেসের কপি আমরা সংগ্রহ করছি, যারা যেভাবে সেই মামলাগুলো হয়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করব। আমাদের একটা কমিটি আমরা গঠন করে দিচ্ছি, সেটা যাচাই বাছাই করে এই অপরাধগুলোর মধ্যে যেগুলো আমাদের ট্রাইব্যুনালে বিচারের আওতাভুক্ত হবে এই সবগুলো মামলা আমরা তুলে নিয়ে আসব এবং আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থা করব। আচ্ছা, এইটা আমাদের ট্রাইব্যুনালের একটা প্রিভিলেজ আছে। আমরা কোনো মামলা যদি ইনভেস্টিগেশন ইতিমধ্যে হয়ে থাকে তাহলে সেই জায়গা থেকে আমরা আমাদের বিচার কার্য শুরু করতে পারবো। কোনো মামলা যদি বিচারাধীন থাকে সেটাও আমরা তুলে নিয়ে এসে সেই জায়গা থেকে আমরা বিচার কার্য শুরু করতে পারবো। তো সেই কারণে আমরা টোটাল তালিকা পাওয়ার পরে আমরা যদি দেখি যে কোনো পর্যায়ে, সেটা তদন্তের পর্যায়ে হোক, বিচারের পর্যায়ে হোক, আমরা যদি মনে করি যে এই মামলাগুলো আমাদের এখানে বিচারের প্রয়োজন, আমরা এগুলো তুলে নিয়ে আসবো। আরও একটা কথা আপনাদেরকে অবহিত করতে চাই। আপনারা জানেন যে গত 16 বছর অথবা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অনেক ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ড হয়েছে, আমাদের আহত নিহতের ঘটনা ঘটেছে, অনেক মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, এবং সারা বাংলাদেশে বিশেষ করে 5ই আগস্টের পর থেকে বিভিন্ন থানায় বিভিন্ন রকমের মামলা হয়েছে, কোনটা কোর্টে হয়েছে, কোনটা থানায় হয়েছে, এবং কোর্টে যেগুলো হয়েছে এগুলোও থানায় গেছে। একই ঘটনার উপরে একাধিক মামলা হয়েছে। তো আমরা একটা বিষয় আমরা লক্ষ্য করে দেখলাম যে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যেসব মানবতা বিরোধী অপরাধ ঘটেছে এবং যেসব মামলাগুলো হয়েছে, ইনফ্যাক্ট এগুলো সবই সিস্টেমেটিক ক্রাইমেরই অংশ, এবং সবগুলোই ইনফ্যাক্ট আমাদের এই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কর্তৃক তদন্ত হওয়া বাঞ্ছনীয়। কিন্তু আমরা কিছু কিছু মামলার ইনভেস্টিগেশন আমরা করতেছি, কিছু কিছু মামলার ইনভেস্টিগেশন ওই স্থানীয়ভাবে পুলিশ করে। আমরা এরকমও লক্ষ্য করে দেখছি যে কিছু কিছু ইনভেস্টিগেশন যেমনভাবে আমরা করতেছি, একই সাথে আবার কিছু কিছু সাইমেলটেনিয়াসলি পুলিশও করতেছে। তো সেখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে কনফ্লিক্টিং হওয়ার একটা রিপোর্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আরও একটা বিষয় আছে, এই সারা বাংলাদেশে যে মামলাগুলো হচ্ছে, যেগুলো আসলে ইনফ্যাক্ট আমাদের এই ট্রাইব্যুনালের আওতাধীন অপরাধ, সেখানে পুলিশ করতেছে এক একটা মামলায় হয়তো 400-500 আসামি হচ্ছে। সব আসামি দোষী এটা আমরা কিন্তু মনে করি না। আমরা মনে করি যে এর মধ্যে দোষী ব্যক্তি যেমন আছে, অনেক নিরপরাধ মানুষও আছে। কিন্তু সেখানে কিছু পিক অ্যান্ড চুজের ঘটনা ঘটতেছে। কাউকে 173 কর আওতায় পুলিশ বিশেষ রিপোর্ট দিয়ে ছেড়ে দিচ্ছে, কাউকে জামিন দিচ্ছে অথবা কাউকে আবার দিচ্ছে না।
অনেক সময় যারা প্রকৃত দোষী তাদেরকে ছেড়ে দিচ্ছে, আবার অনেক নিরাপরাধ মানুষ তারা জেল খাটতেছে। তো এই জিনিসটা আমরা মনে করি, আমি আমার দায়িত্বভার গ্রহণ করার পরে আমি যেটা মনে করলাম যে এই বিষয়টি আমাদের একটা দৃষ্টিপাত দেওয়া উচিত। আমি ইতিমধ্যে আমার তদন্ত সংস্থাকে আমি নির্দেশনা দিয়েছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর, দ্যাট ইজ 5ই আগস্টের পরে যত মামলা সারা বাংলাদেশে হয়েছে সবগুলো মামলার তথ্য আমি চেয়েছি এবং সেটার তালিকা এবং মামলার কপি সহ এই সবগুলো মামলার কপি ইতিমধ্যে আমার কাছে প্রায় 500-700 মামলার কপি ইতিমধ্যে গতকালকে জমা হয়েছে। আশা করছি আর 1-2 দিনের মধ্যে সারা বাংলাদেশের এই সমস্ত মামলার কপি আমার কাছে ইনশাল্লাহ আসবে। এগুলো আমরা একটা টিম আমরা যাচাই বাছাই করব। এগুলো আমাদের তদন্ত সংস্থা কালেক্ট করেছে, আমি তাদেরকে বলেছি। এগুলি আমাদের তদন্ত সংস্থার এখতিয়ার হচ্ছে সারা বাংলাদেশে আমাদের জুরিডিকশন। সো আমরা যে কোনো থানায়, যে কোনো পুলিশ সুপার বা আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে এগুলি আমাদের তথ্য আনতে হয়, সেটা আমাদের তো সারা বাংলাদেশে আমাদের জুরিডিকশন। তো সবগুলো মামলার কপি আমরা তুলে নিয়ে আসছি। 1 মিনিট আমি বলি, আপনাকে শেষ করি। সেটা হচ্ছে যে সবগুলো মামলার কপি আমরা নিয়ে আসছি। আমরা সবগুলো মামলা আমরা যাচাই বাছাই করে দেখব এবং যাতে পিক অ্যান্ড চুজের ঘটনা না ঘটে, যাতে অপরাধী ছাড়া না পেয়ে যায়, যাতে নির্দোষ মানুষ আর সাফার না করে, এই উভয় দিকটা আমরা ওখানে আমাদের একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে আমরা এটা নিষ্পত্তি করব। এবং পাশাপাশি আমরা নজর রাখব যে সারা বাংলাদেশের যে থানাগুলোতে সেই কেসগুলো হচ্ছে, যে সেখানে যাতে কোনো দোষী ব্যক্তিও যেন ছাড়া না পেয়ে যায়, কোনো নির্দোষ মানুষও যেন অহেতুক সেখানে জেলে না যায়। এবং এইটাকে কেন্দ্র করে যাতে কোনো বিশেষ মহল যাতে মামলা বাণিজ্যের নামে যে ব্যবসা, এটা যাতে না করতে পারে, সেটাও কিন্তু আমরা খুব শিগগির আমরা এই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিব। যারা গ্রেফতার হচ্ছেন, যারা গ্রেফতার হবেন কিংবা যারা গ্রেফতার হবেন না, আমরা 1/11 সময় বা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ততা যাদেরকে পাব, ট্রাইব্যুনাল সমটো সেগুলো ইনভেস্টিগেশন করবে এবং ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করার মতো যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন করা হবে। আপনি এটা ভালো কথা বলছেন। আমরা যদি পাই যে কেউ কাউকে হয়রানি করবার জন্য মিথ্যা মামলা করেছে, তাহলে আমাদের দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করব।